প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাত্র ৬টি প্যারাগ্রাফ আমরা পড়ব। তুমি যে বোর্ডেরই শিক্ষার্থী হও না কেন, আশা করি ১৫-১৫-৩০ নাম্বার তোমার কমন থাকবে। এই ১৫-১৫-৩০ নাম্বার মানে দুই টাইপের যেহেতু প্যারাগ্রাফ আসবে, কয় পেজ লিখতে হবে, কিভাবে লিখতে হবে, সম্পূর্ণ তুমি এই একটা ভিডিওর মাধ্যমেই কিন্তু পেয়ে যাবে। তাহলে চলো মূল ভিডিও স্টার্ট করি। তাহলে প্যারাগ্রাফ হচ্ছে দুই ধরনের, দেখতে পাচ্ছ। প্যারাগ্রাফ হচ্ছে 1 এবং প্যারাগ্রাফ হচ্ছে 2। একটা হচ্ছে কম্প্যারিজন আর একটা হচ্ছে লিস্টিং আর ডেসক্রিপশন বলা হয়, বা কজ অ্যান্ড ইফেক্ট যেটাই বলি না কেন। দুই টাইপের প্যারাগ্রাফ আমরা প্রথমে জানবো প্যারাগ্রাফটা আসলে কয় পেজ লিখতে হবে, আমি এটা কিভাবে লিখব। তো দেখো, আমি শুরুতে একটা বক্স করে নিয়েছি। প্যারাগ্রাফ 15 প্লাস হচ্ছে 15, দুই টাইপের প্যারাগ্রাফ। আমি প্রথমে একেবারে বাম দিক থেকে লেখাটা স্টার্ট করলাম। ধরো একেবারে বাম থেকে লেখাটা স্টার্ট করব। এখানে আমি একটা হেডলাইন দিব, এখানে হেডলাইনটা দিয়ে দিলাম। হেডলাইনটা দেওয়ার পর আমার এই পেজটা শেষ হয়ে গেল। আমি এই পেজটাও শেষ করব এবং আমি নিচের দিকে এবার আসব। নিচের দিকে দেখো, যদি আমার এটা হয়ে যায় তাহলে দুটো পেজ তুমি লিখে ফেললে। এখন নিচের দিকে আরও দুটো পেজ আছে, অর্থাৎ আমি তাহলে এই দুটো পেজও লিখব এবং এটাও লিখব। শেষে এইখানে গিয়ে শেষ করে দেব, অর্থাৎ টোটাল 4টা পেজের মাধ্যমে কিন্তু আমি এটা শেষ করব। অর্থাৎ প্যারাগ্রাফটা হবে একেবারে হাতের। যদি আমি একটা খাতা খুলি তাহলে একবার বাম পাশ থেকে লেখাটা স্টার্ট করব, তাহলে দুই পেজ টোটাল 4 পেজ আমি লিখব। 4 পেজই তুমি লিখবে, 6-7 পেজ একেবারে কম পজিশনের মতো করে লিখবে না। 4টা পেজ লিখবে, খুবই সুন্দর করে লিখবে, সাজিয়ে গুছিয়ে লিখবে এবং কোনো কাটাছেঁড়া করবে না। একই শব্দ বারবার কিন্তু রিপিট করা যাবে না। প্যারাগ্রাফ বানিয়ে না লেখাটাই সবচেয়ে বেটার। আমি এখানে যে প্যারাগ্রাফগুলো দিচ্ছি এগুলো বাসায় তোমার অবশ্যই লিখে প্র্যাকটিস করা দরকার, তাহলে তুমি সবার থেকে এগিয়ে থাকবে। এই প্যারাগ্রাফে 15-এর মধ্যে তোমাকে অবশ্যই মিনিমাম 12 পেতে হবে। যদি A+ পেতে চাও। আর গ্রামাটিক্যাল যদি দুর্বলতা থাকে তাহলে তো আরও বিপদ। তাহলে অবশ্যই প্যারাগ্রাফে ভালো করতে হলে আমি যে তোমাকে বলে দিলাম যেভাবে স্টার্ট করবে, ঠিক এভাবেই হাতের বাম থেকে স্টার্ট করে ডানে শেষ করে দেবে। 4টা পেজ আমি লিখে ফেলবো। তাহলে তোমরা ইতিমধ্যে জানলে আমাকে প্যারাগ্রাফ কত পেজ লিখতে হবে। এখন দেখব আমাদের প্যারাগ্রাফ নাম্বার হচ্ছে 1। শুরুতে 1 নম্বর প্যারাগ্রাফের জন্য আমি রেখেছি মোট 6টা। আমি আগেই বলেছি 6টা প্যারাগ্রাফ দিব। প্রথম দেওয়া হয়েছে সিটি লাইফ ভার্সেস ভিলেজ লাইফ, যাকে আমরা রুরাল লাইফ প্লাস এটা বলতে পারি। অনলাইন ক্লাস আর হচ্ছে অফলাইন ক্লাস, যেহেতু এটা কম্প্যারিজন এবং নিউক্লিয়ার ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলি, টেকনিক্যাল এডুকেশন আছে, জেনারেল এডুকেশন। এখন বলবো ফ্যামিলি লাইফ অ্যান্ড হচ্ছে হোস্টেল লাইফ, আর ভার্চুয়াল এবং হচ্ছে রিয়াল লাইফ। তাহলে এই 6টা খুব ভালো মতো লিখে প্র্যাকটিস করে ফেলো। আশা করি কম্প্যারিজন এবার সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়গুলো সিটি লাইফ আর ভিলেজ লাইফ এটা নিয়ে, এবং অনলাইন অফলাইন ক্লাস এইটা, এবং 4 নাম্বার যেটা দেওয়া আছে, অর্থাৎ 1, 2 এবং 4, এই 3টা প্যারাগ্রাফ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এরপর আমরা দেখবো হচ্ছে কজ অ্যান্ড ইফেক্টে, যেটা সেখানে দেখো প্যারাগ্রাফ হচ্ছে 2 নাম্বারটা। এখানে কোভিড-19 এটা আছে, মেট্রো রেল আছে এবং মাল্টিপারপাস অফ পদ্মা ব্রিজ। তাহলে পদ্মা ব্রিজটা দুটো বোর্ডের ছিল, সিলেট বোর্ড এবং যশোর বোর্ডে কিন্তু আসছে। তার মানে সিলেট এবং যশোর বোর্ড বাদে বাকি যে বোর্ডগুলো আছে তাদের জন্য এবছর পদ্মা ব্রিজটা বেশি ইম্পর্টেন্ট, তোমাদের পড়া উচিত। এবং মোস্ট ইম্পর্টেন্ট 1 নম্বরে বলা হয়েছে দ্য ইউজেস অ্যান্ড অ্যাবিউসেস অফ, সুবিধা এবং অসুবিধা। ইন্টারনেট হতে পারে, সোশ্যাল মিডিয়া হতে পারে, ফেসবুক এবং মোবাইল ফোন, অর্থাৎ ইউজেস অ্যান্ড অ্যাবিউসেস নিয়ে। এটা কিন্তু সব বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। এবং 2 নাম্বার রেখেছি আমি, দেখো ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুস বা মোরাল এডুকেশন আমরা বলতে পারি। ক্লাইমেট চেঞ্জ, এনভায়রনমেন্টাল পলিউশন বা গ্লোবাল ওয়ার্মিং, ড্রাগ অ্যাডিকশন, ডিফরেস্টেশন এবং ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন অথবা ইম্পাওয়ার অফ উইমেন, এটাও কিন্তু হতে পারে। তাহলে এই 6টা, তাহলে 6টা কিন্তু আমার 12টা হয়ে গেল প্যারাগ্রাফ, যেহেতু 2 টাইপের। আশা করি এই 6-6-12টা তুমি অবশ্যই বাসায় লিখে প্র্যাকটিস করবে। তাহলে এবার আসি এক্সট্রা ফর অ্যাভয়েডিং রিস্ক। আমাকে এই 9টা প্যারাগ্রাফে আমি দেখতে পাচ্ছি এখানে ফুড অ্যাল্টারেশন আছে, দ্য হিস্টোরিক 7th মার্চ স্পিচ আছে, প্রাইস হাইক ঢাকা বোর্ডে চলে আসছিল, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এটা একটা বোর্ডে আসছে, দ্য ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ এটা একটা বোর্ডে আসছে, ট্রি প্লান্টেশন একটা বোর্ডে আসছে 2023 সালে, এ বুক ফেয়ার, কজ অফ ফেইলার ইন ইংলিশ, রোড অ্যাক্সিডেন্ট। ম্যাক্সিমামগুলোই 2023 সালে বোর্ড পরীক্ষায় চলে আসছে, তবে ফুড অ্যাল্টারেশন যে কোনো একটা বোর্ডে এই বছর আসবে। এই জন্য প্রত্যেকের উচিত এই 9টা প্যারাগ্রাফ অন্তত 2 থেকে 3 বার পড়ে রাখা উচিত, বাকি 6 ওই 12টির সাথে। যেহেতু প্যারাগ্রাফটা 4টা পেজে লিখতে হবে, অতএব শব্দ সিলেক্ট করার ক্ষেত্রে মানে তোমাকে অনেক খুব বেশি হার্ডলি
ইউজ করা ঠিক হবে না, তবে ছোট ছোট শব্দে সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। 4টা পেজে তুমি লিখে ফেলবে, এর বেশি লিখবে না প্যারাগ্রাফ। কিন্তু আমি আবার বলে দিচ্ছি 6 পেজ 7 পেজ এবং কম, এক কথায় আবার বলতেছি, শুধু বেশি লিখলেই বেশি নাম্বার কিন্তু পাওয়া যাবে না। কম লিখে কিন্তু অনেক বেশি নাম্বার পাওয়া যায় যদি লেখাটা অনেক সুন্দর হয় এবং সাজানো গোছানো হয়। তুমি যেখানে যে ওয়ার্ডগুলো ইউজ করতে, প্রত্যেকটা ওয়ার্ড নিউ, একই ওয়ার্ড বারবার ইউজ করা যাবে না প্যারাগ্রাফে। শুধু খাতা ভরে আসলেই নাম্বার এখন দেয় না, এক্স্যাক্টলি তুমি কী লিখেছো তার উপর ডিপেন্ড করে তুমি নাম্বারটা পাবে। কম লিখেও কিন্তু বেশি নাম্বার পেতে পারো। 4টা পেজ নিজেই বাসায় লিখে দেখো, অনেকের 2 পেজে শেষ হয়ে যায়। আমি সেখানে 4 পেজের কথা বলেছি, যেহেতু 15 নাম্বার। সব অনেক ভালো থাকো, শুভেচ্ছা নিরন্তর।